এখন সন্ধ্যাবেলায় আপনারা যে অদ্ভুত গজবেশ পরিহিত জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মহারানীকে দর্শন করছেন, এর নেপথ্যে রয়েছে এক অপূর্ব লীলা কাহিনী। আসুন সেই সত্য কাহিনী আমরা আস্বাদন করি। জ্যৈষ্ঠের প্রখর রৌদ্রোজ্জ্বল দিবসে ওড়িশার 18 নালার নিকট একটি বৃক্ষের তলায় এক প্রৌঢ় ব্যক্তি, যার শরীরে এখনো যৌবনের ছাপ রয়েছে, তিনি একটি গ্রন্থের ঝোলা নিয়ে বসে রয়েছেন আর মিলিয়ে নিচ্ছেন ব্রহ্মপুরাণের প্রথম খণ্ডের 68 অধ্যায়, নীলাচলে স্থিত দারুরূপী ব্রহ্মের কথা। তিনি কর্ণাটক প্রদেশের কানিয়ারি নামক গ্রামের এক বিদ্বান ব্রাহ্মণ। স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তিনি একাকী তার ইষ্টকে নিয়েই থাকেন। তার কাছে ব্রহ্ম হলে গণেশ বই কিছুই বোঝেন না তিনি। অধিক সময় গণেশের সাথে কাটান। পরদিন তিনি হাঁটা আরম্ভ করলে শোনেন বহু কলরব। এক ঝাঁক মানুষ এগিয়ে আসছে দারুরূপী ব্রহ্মকে দর্শন করে। তারা বলতে থাকেন, আজ প্রভুর মহাস্নান যাত্রা, কি সুন্দরী না দর্শন করলাম। তাই শুনে গণপতি ভাবলেন, এরা ব্রহ্ম দর্শন করলেন কিন্তু ব্রহ্মে লীন হলেন না, সে কি করে সম্ভব? তবে কি আমার পুঁথি পড়া ভুল? তখনই লীলা পুরুষোত্তম এক বৃদ্ধের রূপ নিয়ে গণপতিকে শুনিয়ে বললেন, যে যেমন চায় বাঞ্ছাকল্পতরু তাকে তেমনই দেয়, যে ধর্ম চায় তাকে ধর্ম, যে মায়া চায় তাকে মায়া, যে শ্রীচরণ চায় তাকে সবটাই দেয়। তাই বৃদ্ধকে প্রণাম করে গণপতি এগিয়ে চলল ব্রহ্মের দর্শনে। গণপতি অবাক চতুর্ধা মূর্তিকে দেখে। কোথায় গণেশ, কোথায় ব্রহ্ম? গণেশ নেই, ফিরে গেলেন গণপতি। এদিকে মুদিরথ পান্ডা প্রভুর সেবার পর ক্লান্তিতে জগমোহনে বিশ্রাম করছিলেন। কালিয়া তাকে স্বপ্ন দিয়ে বললেন, যাও, আমার এক ভক্ত ফিরে যাচ্ছে শ্রীক্ষেত্র থেকে, তাকে আমি দর্শন দেব, তাকে ফিরিয়ে নিয়ে এসো। পান্ডাজি এই খবর সকলকে ছড়িয়ে দিতেই গণপতি ছুটতে ছুটতে আসে প্রভুর নিকট। তখনই জগন্নাথ ও বলরাম, কৃষ্ণ ও শ্বেত গণেশ রূপে প্রকাশিত হলেন। সুভদ্রা পদ্ম ও সুদর্শন, মহাসুদর্শন স্বরূপে দর্শন দিলেন। গণপতি স্তব বন্দনা করতে করতে বললেন, এই রূপ প্রতি বৎসর সকলে যেন দর্শন করে। এই বলতে বলতে তিনি ব্রহ্মে লীন হয়ে গেলেন। সবাই ভক্ত ভগবানের জয় দিতে লাগলো। বৈদিক নিয়ম অনুযায়ী ভগবানের সামনে ও পাশে ভোগ নিবেদন করা যায়, কিন্তু সেই দিন জগন্নাথের চতুর্দিকে ভোগ লাগে। সামনের ভোগ মুখ দিয়ে, বাম পাশের ভোগ বাঁ হাত দিয়ে, ডান পাশের ভোগ ডান হাত দিয়ে এবং পশ্চাৎ দেশের ভোগ সুর দ্বারা ভক্ষণ করেন। এটি নীলাচলের অদ্ভুত নীতি। শুধুমাত্র নীলাচলে এই রীতি দেখতে পাওয়া যায়। জয় জগন্নাথ। আজ হাজার হাজার ভক্ত সঙ্গে প্রভুর এই অতীব সুন্দর গজবেশ পরিহিত শ্রী বিগ্রহ দর্শন করে এক অপ্রাকৃত আনন্দ হৃদয়ে অনুভব করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ।